কৃষ্ণ যদি কৃপা করে কোনো ভাগ্যবানে গুরুই অন্তর্যামী রূপে শিখায় আপনার অহংকার। স্বয়ং ভগবান হোক, দেব হোক, দেবী হোক, মুনি হোক, ঋষি হোক, যোগী হোক, গন্ধর্ব হোক, নর হোক, কিন্নর হোক, অহংকার অহংকার পতনের মূল। হরি বল। স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা আজ সেই অহংকারে মত্ত হয়ে গোলক বিহারীর মহাপ্রেমের লীলা মাধুর্যের অপ্রাকৃত লীলাকে বুঝতে না পেরে, সেই সূক্ষ্ম রসে সূক্ষ্ম ভাবের কথা বুঝতে না পেরে সৃষ্টিকর্তা ব্রহ্মা ভগবানের নবলক্ষ ধেনুকে হরণ করলেন। খেলাতা 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 আজ খেলাতা 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 आज खेलता 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 खेलते राम सुंदर श्याम खेलत राम सुंदर श्याम खेलते राम खेलता राम सुंदर श्याम प्रिया सीताम सुदाम सने यशोदाम सुदाम सने हट 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 प्रिया सीताम सुदाम सने यशोदाम सुदाम सने बोली श्यामली पोखरी एवं ধবলি শ্যামলি পোকারি সামনে বসে রয়েছে ধবলি শ্যামলি পোকারি ধবলি শ্যামলি পোকারি তাকে আই ধবলি আই শ্যামলি आई धवनी आई श्यामली তাকে আই ধবলি আই শ্যামলি आई धवनी आई श्यामली গমনি গমনামোষা তারা মিলায় করত গোঠ বিহার নাসির মামুদ করতইয়া নাসির মামুদ করতইয়া চরণ শরণ দানরি চরণ শরণ দানরি। চরণে শরণ দানরি কিন্তু এই ধেনু হরণ দেখে চমকে উঠলেন গোলক বিহারী। ব্রহ্মা, এত কাছে পেয়েও তুমি আমায় চিনতে পারলে না? শেষ পর্যন্ত তুমি আমায় গরু চুরি করে চিনতে এলে ব্রহ্মা। যে গরু চুরি করে তুমি আমায় চিনতে এসেছো ব্রহ্মা, আমিও দেখব তুমি কতবার গরু চুরি করে আমায় চিনতে পারবে। বারবার 8 বার গরু হরণ করলো, কিন্তু অহংকার পতনের মূল 9 বারের বার হেরে গেল সৃষ্টিকর্তা ব্রহ্মা। চরণে আত্ম নিবেদন করে বলে উঠল, হে পিত, হে মত, তোমার নাভিপদ্ম হতে মোর জন্মদান। তুমি মাতা, তুমি পিতা, আমি তোমার তনয়। পিতা মাতা বালকের যেমন না লয় অপরাধ, অপরাধ ক্ষমা মনে করো প্রসাদ। প্রভু, আমি তোমায় গরু চুরি করে চিনতে এসেছিলাম, যে দৈত্যগুলো মন নিয়ে আমি তোমায় চিনতে এসেছিলাম প্রভু। আপনার চরণে আত্মনিবেদন করে বলছি প্রভু, আমি প্রত্যেকটি যুগে যুগে আমি হীন কুলে জন্মগ্রহণ করব। আমি দেখিয়ে দেব জাতি কুল ধর্ম বর্ণ সর্বনিরর্থক বোঝাইতে জন্মিলেন হরিদাস ঠাকুর অধম কুলেতে।
অধম কুলেতে জন্মি যদি বিষ্ণু ভক্ত হয়, তথাপি সেই সে পূজ্য সর্বশাস্ত্রে কয়। উত্তম কুলেতে জন্মি যদি কৃষ্ণ নাই ভজে, কৃষ্ণ নাহি ভজে, ওরে কুল তোর কি করিবে সেই সে নরকে মজে। তাই সত্য যুগ, দাপর যুগ, ত্রেতা যুগ, কলি যুগ, এই যে 4 যুগ আছে, 4 যুগে সত্য যুগে দৈত্য কুলে জন্মগ্রহণ করলেন, নাম হলো প্রহ্লাদ। ত্রেতা রাক্ষস কুলে জন্মগ্রহণ করলেন, নাম ধারণ করলেন তরণী সেন। দাপর যুগে নির্জক মুনির পুত্র রূপে জন্মগ্রহণ করলেও সেই মুনিরাঞ্চ মতিভ্রমের কথা অনুযায়ী তুলসী পত্র চয়ন করতে ভুলে গিয়ে পোকাযুক্ত তুলসী পত্র তুলে দিলেন পিতা নির্জক মুনির হাতে। ক্রোধান্বিত হয়ে অভিশাপ দিলেন, তুই মুনিপুত্র যোগ্য নয়, তুই মনুপুত্রের যোগ্য নয়। তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই ম্লেচ্ছ কুলে জন্মগ্রহণ কর, তুই হীন কুলে জন্মগ্রহণ কর, তুই এমন কুলে জন্মগ্রহণ কর যে কুলে জন্মগ্রহণ করলে, হরিকে ভালোবাসলে, হরির কথা চিন্তা করলে, হরির কথা স্মরণ করলে তোকে লাঞ্ছনা সহ্য করতে হবে, তোকে অত্যাচার সহ্য করতে হবে, তোকে দুঃখ সহ্য করতে হবে। অভিশাপ আশীর্বাদের মতো মাথা পেতে নিল সৃষ্টিকর্তা ব্রহ্মা। জন্মগ্রহণ করল কলিকালে, অধুনা বাংলাদেশের অন্তর্গত যশোহর জেলার বুড়ন গ্রামে। যে গ্রামে জন্মগ্রহণ করে তিনি ধন্য করলেন সেই গ্রামের নরনারীকে। তাই ভেদাভেদ ভুলে গেল, আনন্দের ধারা বইতে লাগলো। একদিকে মসজিদে আজান, অন্যদিকে হরিধ্বনি, হরি হরি বল। ধ্বনি। পবিত্র সময়ে পবিত্র ক্ষণে জন্মগ্রহণ করে পিতার নাম মনোহর চক্রবর্তী, মাতার নাম উজ্জ্বলা দেবী। তবে ব্রাহ্মণ কুলে জন্ম হলেও অভিশাপ তো যায় না বাবা। অভিশাপ অল্প কয়েকদিনের মধ্যেই পিতা মনোহর চক্রবর্তী ইহলোক ত্যাগ করে বৈকুণ্ঠ লোকে গমন করলো। মাতা উজ্জ্বলা দেবীও তার অনুগামী হন। একা ছেলে, বয়সও কম, পার্শ্ববর্তী এক মুসলমান চাষি হাবিবুল্লাহ মিয়া সেই সন্তানের নাম ঠিক করবে বলে কখনো নাম দিচ্ছে আকবর, কখনো নাম দিচ্ছে লসি, কখনো নাম দিচ্ছে হাসান, কিন্তু পবিত্র দিনে জন্মগ্রহণ করার জন্য তার নাম দিল হারিস। সেই হারেস বালক হওয়া মাত্রই দূরে মরা কাঁধে করে নিয়ে চলে যায়, বলো হরি, হরি বল। বলো হরি, হরি বল। বলো হরি। হরি বল। আশ্চর্য, মুসলমান কুলের সন্তান হওয়া সত্ত্বেও হরে কৃষ্ণ নাম বলছে। এই কৃষ্ণ নামের প্রতি ভক্তি এতই বেড়ে উঠলো, মনে মনে সংশয় হলো, যখন হিন্দুদের মরা কাঁধে করে নিয়ে চলে যায় তখন কেন এই হরির বল দিয়ে দেয়? কি আছে এই হরির বলের মধ্যে? তাই কখনো ফকির, কখনো দরবেশ, কখনো সাধু, কখনো শ্যায়, কখনো শ্যান্ত, কখনো কর্তা ভাজা, কখনো আউল, কখনো বাউল, কখনো বৈরাগী, কখনো বাবাজি, কখনো বৈষ্ণব, পথে প্রান্তে যাকেই দেখতে পায় বলে হরির বলের মধ্যে কি আছে? জন্মসিদ্ধ সেই বালক যিনি আমাদেরকে কিছু দিতে এসেছেন, যিনি আমাদের কাছ হতে কিছু পেতে এসেছেন, সেই বালক অন্তর শুদ্ধতায় বলে উঠল হরির বল। যখন কেউ থাকে না মায়েরা, যখন আপনাদের ছেলেও থাকে না, আপনাদের স্বামীও থাকে না, কেউ থাকে না, তখন এই অসাড় দেহটা 4 কাঁধে করে চড়ে চলে যায় আসল ঘরের দিকে। এসেছি পরের ঘর বাবা, আর জল ছড়ালেই যাব, এ তো পরের সংসার, আমাদের তো আসল সংসার হচ্ছে ওইখানে। তা সেই সংসারের হিসাব নিকাশ পাবার জন্যে যখন মরে যায় তখন একটাই বল দেয়, কি রে দিদি, কি বল? হরির বল।
হরির বল। এইবার আমি মুসলিম সন্তান, আমি মসজিদে যাব, আমি মন্দিরে যাব, আমি কোরআন পড়ব, আমি ভাগবত পড়ব। বিশ্বরূপের অধিকারী যিনি ঈশ্বর, তার তো রূপের অন্ত নেই, তাকে মোর জানতে দোষ নেই। আমি জানবো কলিকালে হরির বল কোথায়। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখ এই নাম হরি নাম, সুধামাখা এই নাম। নাম জপরে 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 রসনা, জপরে 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 রসনা, নাম জপরে 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 রসনা, জপরে 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 রসনা। সুধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ মধুমাখা এই নাম হরি নাম, সুধামাখা এই নাম। নাম জপ ভোলো আপনারে, ঘুচে যায় ক্ষুধা তৃষ্ণা প্রেম পারাবারে। হরি বল। এই নাম জপ হলো আপনারে, ভুলে যা কে তুমি ভুলে যা ভুলে যা আপনারে। এই নাম জপ হলো আপনারে। প্রেম পারাবারে, জপরে রসনা বিরাম দিও না, জপরে রসনা বিরাম দিও না, জপরে জপরে রসনা, জপরে রসনা জপরে রসনা। সুধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা এই হরি বল। মুসলমানের ছেলে হরিনাম গাইছে, তাই নবাব হোসেন শাহ আদেশ দিলেন প্রহারকারীদের, ওকে ধরো, ওকে মারো, ওকে 22 বাজারের বেত্রাঘাত করো। ধরে বেঁধে নিয়ে 22টা বাজার ঘুরে ঘুরে শুধু চাবুক আর একটাই কথা, হরিনাম ছাড় ছাড় ছাড়। যতই ছাড় ছাড় বলে ততই বলে যে খণ্ড খণ্ড হয় দেহ যদি না
মারছে, এত লাঞ্ছনা দিচ্ছে, এত গঞ্জনা দিচ্ছে, তাও শুধু একটাই কথা, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কৃষ্ণ নামের পবিত্র দেহকে যখন ক্ষত বিক্ষত করছে ওই প্রহারকারীরা, যখন ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেল তারা, পরিশ্রান্ত হওয়ার পর সবাই চরণে আত্মনিবেদন করে বলছে, কে আপনি? আপনি কি পীর নাকি পয়গম্বর নাকি আল্লাহ? আমরা তা জানি না। আমরা একটাই জানি, আমরা যদি আপনাকে হত্যা করতে না পারি তাহলে আমাদের যে নবাব গদ্দান নেবে, তাই আমাদের মঙ্গল কামনার্থে আপনি নিজের দেহ ত্যাগ করুন। তখন হরিদাস ঠাকুর, তখনও হরিদাস হয়নি, নাম প্রেমের প্রতি এত ভক্তি এত প্রেম দেখে মনে মনে শুরু চিন্তা করলো, এরা তো কলির জীব, এরা তো হতভাগ্য জীব। দীনতার চূড়ামণি হারেশ তখন বলছে, হরি আমার মানস সন্তাপ নাশিতে, ইথে যদি তোমার কোনো দুঃখ হয়, আমার যা হবার তা হবে, কিন্তু তুমি আমারই জন্য কেন দুঃখ পাবে? সুখে থাকো মন সুখময়। আমার সব থেকে বড় দুঃখের কথা কি জানো তোমরা? আমায় ফেলে একা এই বন্ধুহীন দেশে, কোথায় রইলে হরি, কোথায় রইলে তুমি বসে, কোথায় রইলে প্রভু? আমাকে এত তোমার নাম বললে আমাকে এত বেত্রাঘাত সহ্য করতে হতে, এত লাঞ্ছনা সহ্য করতে হচ্ছে, তুমি কোথায়? তাই তোমার উদ্দেশ্যে আমি যাব সেই দেশে, ইথে আমার নব পরিচয়। তাই ভজ ভাই, ভজ ভাই, ভজ ভাই, ভজ ভাই, ভজ ভাই, ভজ ভাই। ভজহু রে মন শ্রী নন্দের নন্দন, অভয় চরণার বৃন্দরে, ভজ হেরে নন্দের নন্দন, ভয় চরণার বৃন্দরে। মানুষ দুরা জন্ম সৎসঙ্গে, মানুষ দুর্লভ জনম সৎসঙ্গে, স্থাবর ত্রিংশ লক্ষশ্চ জলয় নবলক্ষক, কৃমীয় 10 লক্ষশ্চ রুদ্র লক্ষশ্চ পক্ষিণৌ, পশৌ বিংশ লক্ষশ্চ চতুর্লক্ষস্তু মানবা, এতেষু ভ্রমণং কৃত্বা বৃদ্ধিচ্ছেত্তুপজ্জায়তে, মনুষ্য দুর্লভং জন্ম যদি স্যাৎ কৃষ্ণ সাধকং। মানুষ দুরহ জন্ম কেন বললো জানেন? স্থাবর ত্রিংশ লক্ষশ্চ, 30 লক্ষ বা স্থাবর কুলে জন্ম, জলয় নবলক্ষক, 9 লক্ষ বার হচ্ছে জলজনিত জন্ম, কৃমীয় 10 লক্ষশ্চ, কৃমি কীট পতঙ্গ কুলে 10 লক্ষ বার জন্ম, 49 লক্ষ, রুদ্র লক্ষশ্চ পক্ষিণাও, 11 লক্ষ বার পাখি কুলে জন্ম, 60 লক্ষ হলো, বাকি রইল 24, তার মধ্যে হচ্ছে পশুবিংশ লক্ষশ্চ, পশু কুলে 20 লক্ষ বার, আর 4 লক্ষস্তু মানবা, তার মধ্যে কখনো পঙ্গু, কখনো দৃষ্টি, কখনো বাক শক্তি রুদ্ধ। সেই জন্যই হতে মায়েরা এই সুস্থ সবল দেহ পেয়ে কৃষ্ণ নামকে যতটুকু আপনাদের সামনে নিবেদন করলাম, যদি কোনরূপ ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা করবেন। তাই মানুষ দুরা
সিন্ধরে তর হয়ে ভব সিন্ধুরে সে দয়া তব বতবলি আনন্দ যতন হে দিন যামিনী জাগিরে বিফলে সে বিনু কি ফল দুর্জন চপল সুখ লাগিরে শ্রবণ কীর্তন সরল বন্দন সরল মন করি পাদ সেবন দাসিরে পূজন সখী জন আত্ম নিবেদন শক্তি গণ আত্ম নিবেদন পূজন সখী জন আত্ম নিবেদন জনসখী গণ আত্ম নিবেদন গোবিন্দ দাস বলো রে ভজভা ভক্তমণ্ডলী মায়েরা, সময় যেহেতু খুবই সীমিত আর হাতে সময় খুবই কম, এরপরের ঘটনাগুলো আপনারা জানেন। 22 বাজারের বেত্রাঘাত সহ্য করার পর লক্ষ্য হীরাকে করল উদ্ধার। সেই লক্ষ্য হীরা প্রসিদ্ধ বৈষ্ণবী হইলা পরম মহান্তি, বড় বড় বৈষ্ণব সবে দর্শনে জানতি। সেই লক্ষ্য হীরা উদ্ধার করার পর হরিদাস ঠাকুর শান্তিপুর হতে ফিরে এলো সেই নবদ্বীপে। গৌর হরি যার আলিঙ্গনে ব্যথা দূরীভূত হলো হরিদাস ঠাকুরের, সেই হরিদাস ঠাকুর যখন পুনরায় শান্তিপুর হতে চলল নীলাচলে, নীলাচলে স্পর্শ করতে দিল না তার দেহ। স্পর্শ করতে না দেওয়ায় সেই নীলাচলের বিগ্রহ, সেই নীলাচলের মন্দির স্পর্শ করতে না দেওয়ায় মহাপ্রভু নিজ হস্তে নির্মাণ করলেন দত্তকুটি। সেখানেই সে নিত্য জপ সাধনা করত। একদিন সাধনা করতে করতে হঠাৎ যখন মনের মধ্যে সেই কথা জানতে পারল, জানবার পর হরিদাস ঠাকুরের সাথে মহাপ্রভুর কথোপকথন হলো। একদিন শুভ সময়ে মহাপ্রভু স্বগণ লয়ে যখন এলেন হরিদাসের দত্ত কুটিরের কাছে, হরিদাস তার সেই ইষ্ট বস্তুর যুগল চরণ ধরবার জন্যে নিজের বক্ষে ধারণ করলো শ্রীকৃষ্ণ চৈতন্য নাম। করি উচ্চারণ কৃষ্ণ চৈতন্য এই মনে মো যেন ছাড়ি মো পরানো, এই মনে মো যেন ছাড়ি মো পরানো। হরিদাস ছেড়ে চলে গেল, হরিদাস ছেড়ে চৈতন্য চরণ প্রাপ্তি হলো। হরিদাস ছেড়ে চলে গেল, ও যা ছিল না সে তার হলো। ওগো চৈতন্য চরণ প্রাপ্তি হলো। হরিদাস ছেড়ে চলে গেল। তাই প্রভুর কোলে হরিদাস মিলনে রহিল, তাই প্রভুর কোলে হরিদাস মিলায়ে রহিল। প্রভুর কোলে
রহিল